হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো, সকালবেলা উঠে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে। বাজার থেকে ফুল মিষ্টি সব নিয়ে আসলো। আমিও এদিকে কাজকর্ম সেরে চান সেরে বসে পড়লাম। দেখো, এখানে তালের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যেহেতু তালের বড়া ভাজবো। আর এখানে হলো মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেটা মালপোয়া ভাজবো। আর এক এক করে দেখো আমি ভেজে নেব। আগে ভাজবো আমি তালের বড়াটা। তালের বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার তালের বড়াগুলো ভেজে নিয়ে এবার ভাজবো মালপোয়াগুলো। এক এক করে দেখো এইভাবে সব তালের বড়া মালপোয়াগুলো আমি ভেজে নেব। যেহেতু জন্মাষ্টমী, গোপালকে দিতে হবে, ঘরে গোপাল আছে, তোমাদের সাথে আমি গোপাল শেয়ার করি। আর দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে মালপোয়াগুলো পুরো ভাজা হয়ে গেছে, এখানে তালের বড়াগুলোও পুরো ভাজা হয়ে গেছে। দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এদিকে আমি রেডি করে তারপরে সে চলে গেলাম ঠাকুর গোছাতে। এক এক করে ঠাকুর পরিষ্কার করে দেখো সাজিয়ে নিয়েছি। সাজাবার পরে মালা ঠালা সব পরিয়ে দিয়েছি ঠাকুরকে। আর যেহেতু জন্মাষ্টমীর উপলক্ষে সব গোপালের জন্য ড্রেস কিনেছি, তাই কাজে সবার জন্যই ড্রেস কিনেছি। আর এটা দেখো আমার শিব ঠাকুর। আর দেখো গণেশের নতুন ড্রেস পরিয়েছি, সব কিছুই নতুন গণেশের। কেমন লাগছে আমার গণেশকে দেখতে। আর এখানে আমি গোপালের জন্য নতুন ড্রেস কিনেছি। আমার যেহেতু দুটো গোপাল, দেখো গোপু সোনাদের জন্যও আমি ড্রেস কিনে নিয়ে এসেছি। কেমন লাগছে তোমাদের সাজটা গোপু সোনার। আর এ হলো আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মীরও নতুন ড্রেস। সবার জন্যই ড্রেস কেনা হয়েছে নতুন জন্মাষ্টমীর উপলক্ষে। দেখো পুরো ঠাকুরটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা আমার হলো পুরো সিংহাসনের ঠাকুরটা। আর কীভাবে ভোগ সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, যেহেতু আমার ঘরে জায়গা কম, কোনো রকমভাবে দিয়েছি আমি ঠাকুরকে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। আর যেহেতু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, বলবে তোমাকে দেখতে পাচ্ছি না কেন। আমি যেহেতু ক্যামেরা করছি আমি একা, তাই আমাকে দেখা যাচ্ছে না। আবার পরে ভিডিও